আমার তো মনে হচ্ছে না আমরা আসলে কোথাও সেভ আছি। বাসায় বলেন, সিএনজি, রিক্সা, বাস, কোথাও আমরা সেভ নাই। আর সেফটিটা আসলে কে দিবে সেটাও আমরা বুঝতেছি না, কারণ যেভাবে গণধর্ষণ, ধর্ষণ এবং চুরি ডাকাতি, মেয়েরাও কিন্তু শিকার হচ্ছে অনেক। ভার্সিটি থেকে দেখা যাচ্ছে একটু লেট করে গেলেই তাদের একটা ভয় থাকে যে আসলে কি আমি আদৌ বাসায় ফিরতে পারবো কিনা। মানে এই একটা ভয় নিয়ে আসলে নারীরা এখন চলতেছে। এখন একটাই কথা যে আমরা আসলে একটা সেফ জোন চাই, যেখানে আমরা সেফলি স্টে করতে পারবো এবং সেফলি বাসায় পৌঁছাইতে পারবো, একটা সেফ জোন চাই। ছেলেদের তুলনায় নারীদের নিরাপত্তাটা অতিরিক্ত দরকার আমার মতে। কখন কি হয় আমার সাথে আসলে আমি নিজেও প্রস্তুত না, কিন্তু আমাদের এখন থেকে প্রস্তুতি নিয়ে বের হওয়া উচিত। সাথে মরিচের গুঁড়া বা ব্লেড বা ছুরি, কাঁচি, যেটাই হোক, চামচ, অনেকে তো অনেক চামচ, কাঁটা চামচ দিয়ে বের হয়। তা আমার মনে হয় সেফটি নিয়ে বের হওয়া উচিত। আমাদের দেশের বেশিরভাগ মেয়েরাই তাদের সচেতনতামূলক কিছু স্টেপ মেনে চলে, তারাই ভুল কাজগুলোর মধ্যে আর শিকার হবে না। যেমন ধরেন, অপরিচিত কারোর সাথে কথা বলবে না, সেফ কারোর সাথে চলাফেরা করতে হবে। বেশিরভাগ ভালো বন্ধু, তোমার ভালো বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিবে, আমি মনে করি এটাই। সব পুরুষ আসলে ভালো হয় না, সব পুরুষ, কিছু পুরুষ আছে তারা কাপুরুষ, তারা মেয়েদেরকে ধর্ষণ করে। ওইটা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় একটা সমস্যা। এই সমস্যা যত তাড়াতাড়ি সমাধান হবে, আমরা মেয়েরা তত তাড়াতাড়ি সেফ থাকবো। এটি অবশ্যই অ্যালার্মিং, এবং এটি ইন্ডিকেট করছে কি যে আমরা মেয়েরা নিরাপদ নই, এবং নিরাপত্তা এখন সবচেয়ে বেশি ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এবং খুব অতি সত্বর এটার এগেনস্টে আমাদের রাষ্ট্রকে, আমাদের সমাজকে, প্রতিটি পরিবারকে এটি আমাদের এগিয়ে আসতে হবে এবং কঠোর শাস্তি দমন করতে হবে। এটি শুধু, এই ধর্ষণ শুধু নারীর বিরুদ্ধে না, এই ধর্ষণ কিন্তু রাষ্ট্রকে করা হচ্ছে, এবং এটি অত্যন্ত অ্যালার্মিং। মানুষের প্রতি মানুষের যে সম্মানবোধ, তারও সেটিও প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা নিজেদের কাছে, আমাদের মেয়েদের কাছে, আমাদের মায়েদের কাছে, সন্তানদের কাছে, এমনকি বিশ্বের কাছে আমরা এখন প্রশ্নবিদ্ধ। এবং আমি মনে করি এটি খুব তাড়াতাড়ি, খুব দ্রুত এটার বিরুদ্ধে এগেইনস্টে প্রতিহত করার জন্য যা কিছু প্রয়োজন, আমাদের সবাইকে, প্রতিটি ব্যক্তি হতে শুরু করে সমাজ, রাষ্ট্র, সবাইকে কঠোর মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।